আজকে আমরা করতে চলেছি দিনাজপুর বোর্ড 2024 সালের একটি সিকিউ সমাধান। সো এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি সিকিউ। কেন? কারণ এটা হচ্ছে আমাদের ক্যালকুলাস অংশটুকু সম্পর্কিত সৃজনশীল। সো মোস্ট অফ দ্য টাইপের স্টুডেন্ট এই টাইপের সৃজনশীলগুলো ধরতে পারে। সো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব সহজে কিভাবে এই টাইপের সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করতে হয়। সো আমাদের প্রথম কোশ্চেনটা কি দেওয়া, সেটা হচ্ছে এ এর মান কত হলে আর ভেক্টর ক্ষেত্রটি একটি সলিনয়েডাল হবে। আমরা জানি কখন ভেক্টর সলিনয়েডাল হয়, সেটা কি ভেক্টরের যদি ডাইভারজেন্স কত হয়, শূন্য হয়, তাহলে সেটা কি হয়, সলিনয়েডাল হয়। তো এবার আমরা কি করব, ভেক্টরটার ডাইভারজেন্স বের করব। কিভাবে ভেক্টরটার ডাইভারজেন্স বের করে, তাহলে কোন ভেক্টরটার কথা বলতে, এ ভেক্টর, সেটা কি আর ভেক্টরটা, এই যে আর ভেক্টর কি দাও, a x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস 2 k ক্যাপ, যেহেতু এটার ভিতর এর মান আছে তার মানে এই ভেক্টরটার কথাই বলা হয়েছে। তাহলে এই ভেক্টরটার কি বের করব, আমরা ডাইভারজেন্স বের করব। তাহলে ডাইভারজেন্স কি আর, এটার মান যদি বের করতে চাই, আমরা জানি ডাইভারজেন্স বের করতে গেলে আমাদের কি লাগে, একটা নাবলা অপারেটর লাগে। তো একটা নাবলা অপারেটর দিয়ে দিলাম, তার সাথে আর গুণ করে দিব। তো আমরা জানি নাবলা অপারেটরের মান কি মুখস্থ, সেটা কি ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। আমি নাবলা অপারেটর মান বসিয়ে দিলাম, এবার আর এর মানটা বসাইতে হবে। আর এর মান কত দা, এ এক্স আই ক্যাপ, তো বসাই এ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ বসাইলাম। এবার যদি আমি গুণ করতে চাই, ডেল বাই ডেল এক্স আগে বসাইলাম, এই আই ক্যাপের সাথে মিল আছে কোন আই ক্যাপের, এই যে এতটুকু অংশের আই ক্যাপের। সো আমি এতটুকু অংশের মান আগে বসাই দিব। তো এতটুকু অংশের মান কত, কে এক্স, তার পাশে কি ছিল, আই ক্যাপ ছিল। আমি কি করব, আই ক্যাপের মানটা বসাই দিব। তারপর আমাদের কি আছে, জে ক্যাপের মান, তার মানে কি করব, ডেল বাই ডেল ওয়াই, জে ক্যাপের মান আমি বসাই দিই, জে ক্যাপের মান কত, ওয়াই, তো ওয়াই বসাই দিলাম প্লাস, তারপর কি করব, ডেল বাই ডেল জেড, কি করব, কে ক্যাপের পাশে কত আছে, 2 আছে, তো 2 বসাই দিলাম। যদি আমি মান বসাই দেই, আমরা কি জানি আমাদের একটা সূত্র ছিল অন্তরীকরণের, সেটা কি ডি অফ ডিএক্স কে যদি আমি, বা কখনো যদি d ডিভাইডেড dx ইনটু x থাকে, তাহলে আমাদের এটার পরিবর্তে কত লেখা যায়, 1 লেখা যায়। যদি কখনো d ডিভাইডেড dx এর মান সামনে একটা a অর্থাৎ ধ্রুবক থাকে, তখন আমরা কি করি, ওই ধ্রুবকটাকে সামনে পাঠাই দেই এবং ফাইনালি কি করি, d dx পাশে কি x হয়ে যায়, তার মানে এটা সামনে বসে যায়, তখন এটার মান কত হয়ে যায়, 1। এবং আমরা আরো একটা শিখছি, সেটা কি d ডিভাইডেড dx এর যদি কখনো ধ্রুবক আসে, মানে সংখ্যা শুধুমাত্র সিঙ্গেল আসে, সেক্ষেত্রে এটার মান কত আসে, 0 হয়। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটার পাশে a আছে, এই জন্য এটার ক্ষেত্রে এটা আমরা সামনে বসিয়ে দিব। তাহলে এটা যদি সামনে বসাই দেই, তাহলে এখানে কি হয়, ডেল ডিভাইডেড ডেল এক্স, পাশে কি একটা এক্স, প্লাস ডেল ডিভাইডেড ডেল ওয়াই, এটা আবার বসাই একসাথে, ফাইনালি আমরা অ্যানসার করব। আর এখানে কি আছে, ডেল ডিভাইডেড ডেল জেড, পাশে কি 2। তো আমি যদি অ্যানসার করতে চাই, এর মানটা বসাবো, এটার মান কত আসে, আমরা এখান থেকে বুঝলাম কি, ডেল ডিভাইডেড ডেল এক্স ইনটু এটার মান, এরকম যদি থাকে এটার মান 1। এবার এটার মানও কত আসে, 1 বসাইলাম। এবার এটার মান, এটা কি সংখ্যা আসে 2, তাহলে সংখ্যা থাকলে এটার মান কত আসে, ধ্রুবক, ধ্রুবকের মান কত, 0। তাহলে ফাইনালি এই পুরোটার মান কত, a প্লাস 1। তাহলে a প্লাস 1 কার মান বের করলাম, আমরা ডাইভারজেন্সের মান বের করলাম। যে ভেক্টরটা কি হলে, সলিনয়েডাল হলে এর মান বের করো। তাহলে আমরা তো জানি ভেক্টরটা সলিনয়েডাল যদি হয়, তাহলে ডাইভারজেন্স কি হয়, শূন্য হয়। তাহলে ডাইভারজেন্স এপাশে কি আর, তাহলে a আর সমান কত, শূন্য, তার মানে এই পুরোটার মান আমরা কত পাইছি, a প্লাস 1। তাহলে a প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে ফাইনালি কি a ইকুয়াল টু কত, -1। অর্থাৎ এর মান যদি আমাদের কখনো -1 হয়, তাহলে এই ভেক্টরটা কি হবে, একটি সলিনয়েডাল হবে। সো এই ছিল হচ্ছে আমাদের গ নাম্বার অ্যানসার। এবার আমরা ঘ নাম্বারের দিকে তাকাবো। ঘ নাম্বার কি বলছে, p ক্রস গুণ q, ভেক্টরটি ক্ষেত্রটি ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল। তাহলে আমরা কি জানি, ঘূর্ণনশীলের ক্ষেত্রে কোনো একটি ভেক্টরের কার্ল যদি শূন্য হয়, তাহলে ভেক্টরটা কি হবে, ভেক্টরটি কি হবে, ঘূর্ণনশীল হবে। সেবার আমরা দেখবো এই ভেক্টরটা কি হয়, ঘূর্ণনশীল হয় কিনা, কার্ল বের করবো। সো কার্ল বের করার আগে কি করতে হবে, p এর সাথে q ক্রস গুণ করতে হবে। তাহলে p এর সাথে q যদি আমি ক্রস গুণন করি, তাহলে আগে কি লিখবো, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, p এর মান আমাদের কত দেয়া আছে, 2i ক্যাপ, so i ক্যাপের মান কত 2, j ক্যাপের মান কত 3, আর k ক্যাপের মান কত 5। তো q এর মান যদি চিন্তা করি, i ক্যাপের মান 4, j ক্যাপের মান কত 4, আর k ক্যাপের মান কত আছে, -1 লিখলাম। তো এবার আমরা i ক্যাপ নিয়ে কাজ করব। তো যখন আমি i ক্যাপ নিয়ে কাজ করব, তখন
এই i ক্যাপ বাদ এটাও বাদ, তখন এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে 3 এর সাথে যদি 1 গুণ করি -3 সূত্রের মাইনাস, এবার এটার সাথে এটা গুণ, তাহলে 4 5 20 মাইনাস মাইনাস না প্লাস যে ক্যাপ এটা সূত্রের প্লাস, তারপর আমরা কি করব এটা বাদ এটাও বাদ, তাহলে এটা যদি বাদ দেই এটার সাথে, এবার এটার সাথে এটা, তার মানে কি প্রথম দিকে আমরা উপর থেকে নিচের দিকে যাব 1 নাম্বার, তারপর কি উপর থেকে নিচের দিকে আসব, তারপরে কি আবারও উপর থেকে নিচের দিকে যাব, অর্থাৎ প্রথমে i ক্যাপের সময় এটা বাদ দিচ্ছি এটা বাদ দিচ্ছি, যে উপর থেকে নিচের দিকে গেছি 1 নাম্বার প্রসেস। যখন যে ক্যাপ বাদ করব তখন এটা বাদ এটাও বাদ, তখন কি উপর থেকে নিচের দিকে যায় গুণ করছি, যে 5 এর সাথে 4 শেষ। এবার কি 3 নাম্বার প্রসেস, তার মানে কি সরি করি নাই তো যে ক্যাপ, তার মানে আমি এবার উপরের সাথে নিচে গুণ করব, 4 5 কত আসে 20 মাইনাস সূত্রে মাইনাস, এবার এটার সাথে এটা গুণ -2 হয়, -2 আর মাইনাসে কি হবে +2, তারপর আমরা আবার কি করব প্লাস কে ক্যাপ যদি দেই, এবার কি কে ক্যাপ বাদ এটা বাদ, এবার আগে আবার উপর থেকে নিচে 4 দুগুণে 8 মাইনাস, এবার কি 3 4 12, তো 12 বসাই দিলাম, আমরা দেখি এবার আমাদের ফাইনালি মান কত আসে, এখানে আসে -23 i ক্যাপ প্লাস 22 j ক্যাপ, আর এখানে আসে মাইনাস বড়টার সামনে যেহেতু মাইনাস এর জন্য মাইনাস 4 k ক্যাপ বসাই দিলাম। এবার আমরা এটার কি করে দিলাম ক্রস গুণ করে দিলাম, এবার আমরা দেখব যে আসলে এটা অগুণনশীল হবে কিনা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে কার্ল বের করতে হবে, সো কার্ল অফ p ক্রস গুণন q এর মান, তাহলে কার্ল যদি বের করতে চাই আমাদের কি করতে হয় নাবলা অপারেটরের সাথে p ক্রস গুণন q করে দিব q করে দিব। তো এবার আমরা যদি এই জিনিসটা করতে চাই তাহলে আমাদের কি হবে, আমরা ফার্স্টে নাবলা অপারেটরের মান বসাই ডেল বাই ডেল x, সরি আমরা ফার্স্টে i ক্যাপ j ক্যাপ এগুলোর মান বসাবো, i ক্যাপ j ক্যাপ k ক্যাপের মান বসাইলাম, নাবলা অপারেটরের মান ডেল বাই ডেল x, i ক্যাপ তো বসাইছি, তারপরে এটার মান ডেল বাই ডেল y, এটার মান ডেল বাই ডেল z। এবার p ক্রস গুণ q এর মান যদি বসাই, i এর পরিবর্তে কত বসাবো -23, j পরিবর্তে কত বসাবো 22, এটা পরিবর্তে কত বসাবো 4। তো এবার যদি আমরা করি একটু আগে যেভাবে ক্রস গুণ করছি প্রায় সিমিলার বা সেম টাইপ করেই করব। তো এবার যদি করি i ক্যাপ বাদ এটা বাদ, তার মানে এটার সাথে এটা গুণ, তো এটার সাথে এটা যদি গুণ করি ডেল বাই ডেল y এর সাথে আমাদের কত গুণ হবে -4 সূত্রের মাইনাস, তারপর কি এটার সাথে এটা গুণ, তো ডেল বাই ডেল z এর সাথে আমরা কত করব, এটা কত লিখছি 22 করব, ওকে। তাহলে i ক্যাপ শেষ, তারপর কি প্লাস j ক্যাপ, তাহলে j ক্যাপ যদি করি এটাও বাদ এটাও বাদ, তার মানে কি আমাদের এটার সাথে এটা গুণ, তার মানে ডেল বাই ডেল z এর সাথে কত গুণ করব -23, তো -23 লিখে দিলাম সূত্রের মাইনাস, তারপর আমরা কি করব ডেল বাই ডেল x এর সাথে 4 গুণ, ডেল বাই ডেল x তার সাথে কত -4 গুণ শেষ। তারপরে কি আমরা k ক্যাপের মান করব, k ক্যাপ যখন এটাও বাদ তখন আমাদের এটার সাথে এটা গুণ, অর্থাৎ আমরা কি করব ডেল বাই ডেল x এর সাথে কত গুণ করব 22, এই যে আমি এখানে সবগুলো জায়গায় সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট দিন, এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম সূত্রের মাইনাস, তারপর কি করব আমরা এটা করতেছি, তারপর এটার সাথে এটা গুণ, ডেল বাই ডেল y এর সাথে আমরা কি গুণ করব -23 গুণ করব, যদি করি তাহলে আমাদের মান কত আসে, যদি দেখি ডেল বাই ডেল y এর সাথে ধ্রুবক গুণ করব, ধ্রুবক গুণ করলে কত মান আসে 0, তাহলে এটাও ধ্রুবক, তার মানে এখানেও 0 আসবে, এটাও ধ্রুবক 0, সবগুলা ধ্রুবক, তার মানে সবগুলা জায়গায় গিয়ে আমাদের কি আসবে 0 প্লাস 0 প্লাস 0, তার মানে ফাইনাল आंसर কত 0, অর্থাৎ আমাদের কার্ল কি পাইছি আমরা p ক্রস গুণ q এর কার্ল আমাদের মান কত আসছে 0 আসছে, তার মানে এই ভেক্টরটা কি হবে আমাদের অঘূর্ণনশীল হবে। সো এই ছিল হচ্ছে আমাদের টিপিক্যাল একটি কোশ্চেনের অ্যানসার। তো এটা ছিল আমাদের কোন বোর্ড বললাম, দিনাজপুর বোর্ড 2024 সালের একটি কোশ্চেনের অ্যানসার। আশা করি এই কোশ্চেনের সলভগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো কমেন্টসে আমাকে জানাও যে তোমরা কোন বিষয়টা বুঝতে পারো, ঠিক আছে? সেটার উপর ভিত্তি করে আমরা এরকম সম্পর্কিত আরো কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব।